তো হাই বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো আমরা এবার গিয়েছিলাম সুন্দরবনে 2 রাত 3 দিনের ট্যুর নিয়ে। তো এই ট্যুরে আমরা কি করি না করি সব কিছু তোমাদের দেখাবো। তো প্রথম আমরা স্টার্ট করলাম শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং লোকাল ট্রেন নিয়ে। তো জানলার পাশে আমি বসেছিলাম এবং গ্রাম দেখতে দেখতে যাচ্ছিলাম, এবং আমরা একটু শর্ট যা দিকগার লোক। তো আমরা এসব গ্রাম দেখলে আমাদের খুবই ভালো লাগে, মন ভরে ওঠে। তো সেই সব ভিডিও আমি প্রথম দিকে সামথিং একটু দিলাম। তো তারপরে সুন্দরবনে তোমরা দেখবে পুরোপুরি। তো সুন্দরবনের 2টো পার্ট আসবে। তো প্রথম পার্টে তোমরা প্রথম দিনের আর রাতের ভিডিওটা দেখবে। তো লাস্টে তোমাদের জন্যে ঝুমুর নাচের ভিডিও আছে, সেটাও দেখবে, খুবই ভালো লাগবে। তো ভিডিওটা না স্কিপ করে দেখো। তো আমি ভিডিও দিয়েছি, তা কোনো সিনেমেটিক শর্ট দেয়নি, কিছু দেয়নি। তো জাস্ট ভিডিওটা আপলোড করা আছে, দেখো। তো আমরা ওইখান থেকে এসে ফের এখান থেকে টোটো ধরে আমরা চলে এলাম। তো এর পিছনে হচ্ছে আমাদের টিম, আর এটা হলো আমি। তো ফেরিঘাটে যাচ্ছি, এখান থেকে বোর্ডে উঠবো, কোন বোর্ডটা আমরা সেখান থেকে আবার তোমাদের দেখাবো কোথায় যাচ্ছে। এখান থেকে কিছুটা হেঁটে ফেরিঘাট এসে এখানটা বোর্ড আছে, সামনে লাইন বোর্ড আছে। তো এইটা আমাদের বোর্ড। তো এটা করে যাও, খুব ছোটো, খুব একটা বড় বোর্ড নয়, মাত্র 34 জনের ট্যুর ছিল এখানে। তো প্রত্যেক এখানে প্রত্যেকজনই হচ্ছে আমাদের চৌবাগার লোক। তো প্রথমে আমরা বোটে উঠে লুচি, আলুর দম ও মোয়া দিয়ে শুরু স্টার্ট করে খাওয়া দাওয়া। খাওয়ার পর আমরা আস্তে আস্তে বোট যখন ছাড়লো, তো তখন এই প্রথমে বৃষ্টি পড়ছে, কী নাম আমি জানি না। আমি মনে হয় এমন ব্লগার যে হচ্ছে জায়গার খুব একটা নাম মনে রাখতে পারে না, এটা তোমরা পরবর্তীকালেও দেখবে। তারপরে একটা ভিজিটার, সেইটার নামও আমার মনে নেই। তো এখানে যথাসম্ভব মন্দির দেখা যাচ্ছে সুন্দরবনে, যথাসম্ভব এটা জিজ্ঞেস করেছিলাম মা বনবিবির মন্দির এটা। তো আমরা খেয়ে দিয়ে এখানটা বসে আছি, হালকা একটু কথাবার্তা বলছিলাম, সেখানটা একটু দেখা যাচ্ছে সব বসে আছে যার মতন সাইড সাইড দেখছে। তো আমরাও এখানে বসে গল্প করছিলাম। তো তারপরে চা এলো। তো চা আমি সাধারণত খুব একটা প্রেফার করি না, তো এসেছে তাই বসে টাইম কাটানোর জন্য খেলাম। তো শুধু যতক্ষণ বসে আছি শুধু জল, পাশ থেকে নৌকা যাচ্ছে, মাছ ধরার বোট, কার্গো শিপ, এসব তোমরা দেখতে পাবে। তো ভালোই লাগবে প্রথম প্রথম দিকে। তো আমরা এসে লেগে পড়লাম। তো এইখানে বললো যে 2টো ভিজিট যে করার জায়গা আছে, তো সেটা তোমার দেখাবো। তো এইখান থেকে এই পাহাড়ঘাটা থেকে আমরা তোমার ডান সাইড দিয়ে ঢুকে কিছুটা আগার পরে এই যে ভিজিট জায়গাটার নাম ভুলে গেলাম, বললাম না আমি এমন ব্লগার যে ভিজিটের জায়গাগুলোর নামগুলো ঠিক মাথায় রাখতে পারি না। তো এখানটা আমার দেখে খুব একটা ভালো লাগলো না, কী দর্শনীয় স্থান ভাই এটা, যথাসম্ভব বেকান সাহেবের বাংলো এরম কিছু নাম ছিল। তারপর ফের কিছুটা এসে ডান সাহেবের এসে বেকান সাহেবের হচ্ছে বেকন বাংলো, যেখানে হচ্ছে 10 টাকার টিকিট দিয়ে ভেতরে প্রবেশ করতে, ভেতরে ছোটোখাটো গার্ডেন টাইপ আছে, গার্ডেন মতন আছে, ফুল বাগান এবং কিছু দৃশ্য মূর্তি টুর্তি করা আছে, তোমরা দেখো। তো এখানে হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে 1932 সালে 30 ও 31 তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর এসে এখানে স্টে করেছিলেন, এবং বন্ধুবান্ধব কোনো কিছু জন্য হয়তো ঠিক জানি না। তো এখানে বোর্ড দেওয়া আছে, তো সেখানে সব কিছু আছে। এখানে একটা বুদ্ধদেবের মূর্তি দেখলাম। তো এখানে রবীন্দ্রনাথের বড় স্ট্যাচু করা আছে, কবিগুরু। তো এসেছিলো তার জন্য প্রমাণ। তো প্রথমে আমরা এটা ঘুরছি, তো প্রথম সুন্দরবনের বাঘ দেখলাম, তারপর ল্যাজ ভাঙা, যাই হোক। তো এখানে আমাদের বন্ধুরা সব হাই টাই করছিলো, এখানে বসার জন্য জায়গা আছে, ওখানে খেলার জন্য। এই হলো বেকন বাংলো, যেটা তোমরা দেখতে পাচ্ছ সামনে। কাঠেরই বাংলোটা, উপর থেকে টিনের ছাদ দেওয়া আছে, খুব সুন্দর বাংলোটা, ছোটোখাটো, খুব একটা বড়ো কিছু না। তো এখান থেকে ভেতরে প্রবেশ করে কিন্তু প্রচুর লোক গিয়েছিলো এখানে। তো ঢোকার জন্য তোমার বাইরে দেয়। তো এটা হচ্ছে এখানকার সিল করা আছে মোহর। এখানে কী না কী করেছে, কে কী করেছে সেটাই সমগ্র লেখা আছে। আর এই রবীন্দ্রনাথের স্ট্যাচুটা আরেকবার দেখিয়ে দিলাম। তো এটা খুবই সরু জায়গা, এখান থেকে ব্যালকনিগুলো, সরু দেওয়াগুলোর ভেতরে কী আছে তার দেখার জন্য দেখলাম সব ভুয়া, এতে কিছুই নেই, অন্ধকার। তো তোমাদের আরেকবার দেখালাম, 2টো ঘরে কিছু নেই। তো আমাদের এখানে বন্ধুবান্ধবরা সব নাচানা করছে, একটু লোক কম ছিল দিকটা। তো ফের ওখান থেকে আমরা বোটে উঠে পড়লাম। তো উঠে এখানটা একটু দুপুর টাইম হয়ে গেল। তো আমাদের এবারে লাঞ্চের সময় হয়ে গেছে। তো লাঞ্চে সত্যিকারের মেনু খুব ভালো ছিল। তো রান্নাবান্নার টেস্ট খুব একটা ভালো ছিল না, কিন্তু মেনু খুব ভালো ভালো ছিল। তো ডাল ভাত, চিংড়ির মালাইকারি, আরও নানা রকম ছিল, অত মনে নেই, যাই হোক। তো এরপর ফের আমরা উঠে ফের চুপচাপ বসে পড়লাম খেয়ে দিয়ে, কারণ শোয়ার জায়গা তেমন একটা নিচে নেই। তো এইখান থেকে যাচ্ছি সুন্দরবনের দিকে, কত খুব ভালো লাগছে দেখতে। এবং দূর থেকে একটা সারস ওই জাতীয় কোনো পাখি দেখতে পেলাম, তো নাম ঠিক আমি ক্লিয়ারলি জানি না। তো এরপর আমরা চলে এলাম। তো এবার চলে এলাম আমরা সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। তো প্রথমে আমরা ঢুকতেই দেখলাম লাল কাঁকড়া, যেটাকে ইংলিশে যত সম্ভব ভ্যাম্পায়ার ক্যাটস বলা হয়।
তো আমরা প্রবেশ করছি। এখানে নানা রকমের নিয়মকানুন সব দেওয়া আছে, প্লাস্টিক আর এখানে ফেলা যাবে না, পশু পাখিদের কিছু খাওয়া যাবে, এরকম নানা রকমের সাইনবোর্ড লাগানো আছে, তোমরা দেখতে হবে। তো এখানে তোমরা কিছু করবে না, যারা যাবে ভদ্রভাবে থাকবে। তো প্রথমে ঢুকতে আমাদের হচ্ছে বাঘের স্ট্যাচু করা আছে, আমাদেরকে আমন্ত্রণ নেওয়া হচ্ছে, প্রণাম করা হচ্ছে। তো এখানে আমরা ঢুকে কিছু ছবি টবি তুললাম, তুলে এবার এখানটা বললো যে এখানে কচ্ছপ আছে, কিন্তু আমরা কিছুই দেখতে পাইনি। দেখতে পাবো পরবর্তীকালে, কিন্তু সেগুলো দেখো তোমরা। দেখো এখানে অনেক কচ্ছপ আছে, কিন্তু সব নকল, সব স্ট্যাচু করা আছে, কোনো কিছু আসল নেই। আসল দু একটা প্রাণী আছে, সেগুলো তোমরা দেখবে। দেখতে গেলে দেখো এইখানেও বলছে যে বড় বড় কিছু কচ্ছপ ছাড়া আছে, কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না। এ বলছে এখানে আছে। ইয়ার ঘাটটা মারার পরে কিছুটা ফের এগিয়ে গেলাম। তো এইগুলো হচ্ছে স্টোর আছে, যেখানে দেখলাম ওইখানে নানা রকমের জিনিসপত্র বানিয়ে বিক্রি হচ্ছে ছোটোখাটোভাবে, শিল্পপাত্র। তো এখানেও জঙ্গল মতন করা আছে, তো এর মধ্যে নকল সব আছে। এখানে দেখো ডলফিন মাছ, তাও সে মরে গিয়েছে, মানে মরা ডলফিন দেখলাম। দেখার পরে ফের একটু দেখলাম, খুব একটা জায়গাটা খুব একটা বড় নয়, ছোটোখাটোর ওপরে। তো এইখানে আমরা দূর থেকে একটা জীবন্ত জিনিস যাও একটা দেখতে পাই, এটা হচ্ছে গোলকি সাপ, যেটা তোমার গোসাপ কোনো জায়গায় বলা হয়। তো এরপর একটা গাছে একটা ফুল না ফল, এটা বুঝতে পারলাম না, এইটা দেখলাম, নামটা কি মনে নেই। তো এইখানে নকল দেখো নেউলা রয়েছে। তো এইখানে যে এসে এক বড় অ্যাকোরিয়াম আছে, তার মধ্যে দুটো বড় কচ্ছপ ছাড়া আছে। তো খুবই ভালো লাগছিল, একটা সাদা মতন একটা কালো টাইপের কালার। তো দুটো যত সম্ভব কোনো দামি প্রজাতি হবে, যে ভিজিটারদের দেখানোর জন্য আছে। তো এখানে তো একটা আসল কুমির ছিল, তো হয় বলছে নকল না, চুপচাপ শুয়ে আছে, কিন্তু ওটা আসলই কুমির ছিল। তো এখানে এসে দেখলাম বড় ওয়াচ টাওয়ার আছে, যত 3-4 তলা হবে। তো তার উপরে আমরা উঠলাম, ওঠার পরে বনের নাজারা দেখছি, খুবই সুন্দর লাগছে, খুবই মনোমুগ্ধকর। যারা জঙ্গল প্রেমী না, তারা নিশ্চয়ই আসবে এবং দেখে যাবে সবুজের কী ঘেরাবদ্ধতা আছে এখানে, জল সবুজ আর সুন্দর। যে এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে সব জায়গা পুরো জায়গাটা দেখা যাচ্ছে, এবং গ্রিল দিয়ে ঘেরা আছে, কেউ পড়ে যাওয়ার কোনো ভয় নেই। তো দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, এটা মেন ভিউ। ওইখানটায় কী প্রজেক্ট হচ্ছে ঠিক আমি বুঝতে পারলাম না। তারপর আমরা আবার ফিরে আসছি। এবার আমাদের আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, তো এসে আমরা এই হোটেলে উঠলাম। তো এই হোটেল রুমটা এটা হচ্ছে পাখিরাহা, যেটাতে আমরা আজ নাইটে এখানে স্টে করব। তো আমরা জামা প্যান্ট ছেড়ে চেঞ্জ করে তো আমরা ফের একটু বেরিয়ে পড়লাম। এবার আমরা এখানে হচ্ছে মার্কেটের দিকে যাব। তো এখানে নানা রকম মার্কেটের আছে, খাওয়া দাওয়া জিনিসপত্র অনেক কিছুই আছে। তো আমরা দেখতে দেখতে যাচ্ছি। যাওয়ার পরে আমাদের কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো আমরা এখানে মাছ টাছ খুঁজলাম, তো পেলাম না আমরা মাছ টাছ ভাজা টাজা। এবার এখান থেকে আমরা এসে কাবাব দেখতে পেলাম, তো কাবাব দিয়ে লাইন দিলাম, লাইন দিয়ে খাবো। খেয়ে দিয়ে এখানটা আমাদের সত্যি কথা বলতে একটাই কাবাব দোকান থেকে খুব সুন্দর সব কিছু করেছে। তারপর আমরা এখান থেকে বললাম সুন্দরবনের ক্রাম মিষ্টি খেয়ে দেখি, তো ভাই মুড পুরো বিগড়ে দিয়েছে। তো লাস্ট তোমাদের আকর্ষণীয় জিনিস হলো এই ঝুমুর নাচ, এখানকার ক্লাসিক জিনিস এটা। তো তোমরা দেখো, খুবই ভালো লাগবে ঝুমুর নাচটা। তো আমি বেশি কথা বলবো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবে, এবং ভিডিওটাকে শেয়ার করবে, এবং নতুন এসে থাকলে চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। বাই।